আমি তাকে যদি একটু হাসি, যারা নিজেকে ধন্য মনে করে আমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার জন্য, যারা যারা আমার পেছনে হাজার হাজার টাকা খরচা করে, দেখবো দেখবো আমার এই রূপের কাছে তার অহংকার কতটুকু বজায় থাকে। না না, আমার মনে কোনো অহংকার নেই মিতা, তাই তো আমি নিজেই এলাম। তুমি কি ব্যাপার? কি ব্যাপার? আমাকে দেখে হঠাৎ রূপ দেখার মতো চমকে উঠলে যে? মেয়েদের মন জয় করতে পুরুষদের মুখে এইরকমই কিন্তু মুখস্থ দিতে হয়। মিতা, হ্যাঁ, আমি তোমার স্বামী, আমাকে তুমি ওই পর্যায়ে ফেলো না। থাক। কি করবে বলে মনস্থির করেছো সেটা আমাকে বলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো নিতে হলাম। না, আমি কিছুতেই ওই অজপাড়া গায়ে যাব না। ভুল করো না মিতা। ভুল আমি করছি না, ভুল করছো তুমি। কি আছে, কি আছে সেই গ্রামে? সেখানে যে তোমাকে পড়ে থাকতে হবে। আমি বাবাকে বলছি, বাবা টাকা দিতেও রাজি হয়েছে। সেখানে তুমি একটা ডিসপেন্সারি খুলবে। না, সত্য সবলা সোনার চন্দনপুর ছেড়ে আমি এই চোখ ঘাটানো শহরে কোনোদিনই থাকতে পারবো না। কারণ চন্দনপুর আমার কৈশোরের ক্রিয়াক্ষেত্র, আমার জন্মভূমি। আর আমার এই জন্মভূমি ছেড়ে আমি অন্য কোথাও দিয়ে থাকতে পারবো না। চলো মিতা, সেই দেবতার পীঠস্থানে আমার হাত ধরে তুমিও চলো। গ্রামের আর পাঁচটা বধুর মতো দল বেঁধে বংশী কাঠে নদীর ঘাটে তুমিও জল আনতে যাবে। লাল পাড় শাড়ি পরে সংসারের মঙ্গল কামনায় সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। আর আমি তোমার মধ্যে দেখব এক আদর্শ পল্লী বধূর রূপ। না না না, আমি তা কিছুতেই পারবো না। বেশ, তুমি শহরের এই আধুনিক সভ্যতা নিয়েই থাকো মিতা। আমি ফিরে যাচ্ছি আমার জন্মভূমি। আর বদ অসত্য হিজলের ছায়া ঘেরা শান্তির নীড় সোনার চন্দনপুর গ্রামে। নেই সেখানে কোনো ধার করা হাসি, নেই রং করা চাকচিক্য। আছে সকলকে ভালোবাসার মতো অন্তর উদার করে ভালোবাসা। তুমি হ্যাঁ, তবে যাবার সময় একটা কথা বলে যায় মিতা। বিবাহিত মেয়েদের কাছে বাবার পরিচয় বড় না, বড় শ্বশুরের পরিচয়। সেই শ্বশুরের ভিটে অপেক্ষা করে তুমি মনে কোনোদিন শান্তি পেতে পারো না। শান্তির আশ্রয়ের জন্য তোমাকে একদিন সোনার চন্দনপুর গ্রামে ফিরে আসতেই হবে।